আসসালামু আলাইকুম। অর্থিত অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষে উভয় সিলেবাসের অন্তর্ভুক্ত সমাকলন। গত লেকচারে যে বিষয়টি উপস্থাপন করেছি, আজকের লেকচারে একই বিষয় উপস্থাপন করব, তবে পার্টটি আছে ভগ্নাংশ। দেখি আমরা শুরু করি। সমাকলন চিহ্ন 15x x প্লাস 4 টু দি পাওয়ার 3/2। দেখো এখানে আমরা একই সূত্র প্রয়োগ করব। এই যে প্রথম অংশটি আমরা ইউ আর দ্বিতীয় অংশকে আমরা ভি ধরব। তাহলে প্রথম অংশ যা আছে তাই বসে যাবে, সমাকলন চিহ্ন দ্বিতীয় অংশ যেভাবে আছে সেভাবে আমরা বসিয়ে দেব। ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স 15x অ্যাস সমাকলন চিহ্ন এই যে আবার এখানে কী হবে, ভি হবে এক্স প্লাস 4 টু দি পাওয়ার 3/2 সেকেন্ড ব্র্যাকেট এখানে ডিএক্স আগে দিয়ে নিতে হবে, তারপরে ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। দেখো এই অঙ্কটি আমরা তোলা হয়ে গেছে। আমরা যদি এখন সমাধান শুরু করে দিই, দেখো প্রথমে যে অংশটি আছে হুবহু বসে যাবে একেবারে ঘাতের নেমে। এখানে এর আগে যে নেমে করছিলাম সেইভাবে হুবহু কোনো পরিবর্তন হবে না, ঘাতের নেম প্রয়োগ করব। কী করব, যা আছে তাই রেখে দিব। এখানে পাওয়ারের সাথে কত যোগ হবে আমি এক যোগ দেখাই দিয়েছি। সম্পূর্ণ পাওয়ারটা আবার কী হবে, ভাগ হয়ে যাবে, সম্পূর্ণ পাওয়ারটা ভাগ হয়ে যাবে। মাইনাস মাইনাস সমাকলন চিহ্ন এখানে যদি আমরা 15x অন্তরঙ্গ করলে তাহলে কত হবে, 15 হবে। এই অংশটিকে যদি আমরা সমাকলন করতে চাই তাহলে হুবহু যা আছে তাই আমরা বসিয়ে দেব, +1 দেব। এখানে সেই ভগ্নাংশটি আমরা ভাগ আকারে বসিয়ে দেব পার্টে। এখন দেখো এখানে যেভাবে আছে এখানে সেই একইভাবে আছে। আমরা জানি বারবারই একই বিষয় আসছে আমাদের, আমরা জানি একই থাকে। এখন এখানে যদি আমরা লসাগু করি x প্লাস 4, যদি আমরা লসাগু করতে চাই, দেখো 3/2কে যদি আমরা +1কে যদি লসাগু করতে চাই তাহলে কত হবে, 2 হবে। আমরা কি জানি, এই যে এই হরকে এইটা দ্বারা ভাগ দিলে 1 হয়, 1 আবার 3 সাথে গুণ হয়, প্লাস 2কে কত 2। যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স তারা আসলে এগুলো অনেক ভালো পারে, কারণ তাদের ইন্টারমিডিয়েটও করা আছে ক্যালকুলেশন। আর্টস থেকে আসলে একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকের হয় না অবশ্য, তাই আমি এটা দেখাই দিলাম। তাহলে এটা যদি আমরা সরাসরি করতে চাই 2 নিচে বসে যাবে, 2 2 এখানে প্লাস আছে আর এখানে +3 আছে, তাহলে কত হবে 5 কত হবে 2 হবে, 5/2 মাইনাস এখানে আমরা এই যে ধ্রুবক অংশটি সমাকলনের আগে নেওয়া যায় x প্লাস 4, এখানে একই বিষয় কত হবে 5/2 হবে, 2 আর 3 কত 5, তাহলে হরেও 5/2 হবে dx। এখানে একটা বিষয় দেখো, এই যে 5/2 এইটা যদি আমি গুণ আকারে লিখতে চাই তাহলে 2/5 মানে উল্টাই যাবে, ভাগাকার আছে গুণাকার লিখলে উল্টা যাবে, এই অংশের সাথে ভাগাকার আছে। এখন আমি যদি গুণাকার লিখে তাহলে উল্টাই যাবে, তাহলে কত থাকবে এখানে 15x, এখানে থাকবে x প্লাস 4 টু দি পাওয়ার 5/2 মাইনাস এখানে দেখো এই অংশটি আমি সমাকলন চিহ্নের আগে নিয়ে আসতে পারি, অবশ্যই উল্টাই যাবে। পার কখনো উল্টায় না, হরে থাকলে যদি লবে যায় তাহলে উল্টাই যাবে। এখানে 15 থাকবে ইন্টু সমাকলন চিহ্ন x প্লাস 4 5/2 dx। এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করতে যাই 3 5 15, 3 2 6, 6x থাকবে, x প্লাস 4 5/2 মাইনাস এখানে 3 5 15, 3 2 6। সমাকলন আমরা একবারই করে দেবো এখানে। তাহলে সমাকলন যদি করে দিতে চাই এখানে যা আছে তাই বসে যাবে, পাওয়ারের সাথে 1 যোগ হবে, সম্পূর্ণ পাওয়ারটা আবার ভাগ হয়ে যাবে, প্লাস কত হবে সি হবে। যখনই সমাকলন চিহ্ন উঠে যাবে তখনই আমাদের প্লাস সি দেওয়া লাগবে। 6x x প্লাস 4 পাওয়ার 5/2 মাইনাস 6, এখানে আমরা যদি একটু লসাগু করি একই নিয়ম, আগে লসাগু করলাম, 2 হরে বসে যাবে, 2 আর 5 কত 7, তাহলে এখানে 7/2 প্লাস সি। দেখো এই অংশটি আমরা
আরেকটু অংশ করে নিই 6x x প্লাস 4 টু দি পাওয়ার 5/2 মাইনাস এই অংশটি আমরা এখানে যদি ঘুরিয়ে লিখি তাহলে হবে 2/7 জানি আমরা গুণাকার লিখলে উল্টাই যাবে x প্লাস 4 7/2 পার কখনো উল্টাই না প্লাস কত c। লক্ষ্য করো এখানে আমাদের যে বিষয়টা এখানে 6 আছে এখানে 6 আছে এখানে x প্লাস 4 আছে এখানেও x প্লাস 4 আছে বড় কোনটা বড় 7/2 কারণ আমরা জানি হর যদি একই রকম থাকে আর লব যার বড় সে বড় হয় তাহলে বড় এইটি তাহলে সর্বোচ্চ 5/2 আমি কমন নিতে পারি তাহলে এখান থেকে আমি যে অংশটি কমন নেব আমি যদি লাল কালিতে দেখাতে চাই 6 কমন নেব আর কমন নেব x প্লাস 4 5/2 কমন নেব যদি এই অংশটি কমন নিতে চাই তাহলে আমাদের এখানে বাকি অংশটি কি থাকবে 6 কমন নিয়েছি তাহলে x থাকবে এটা সম্পূর্ণ কমন নিয়েছি আর কিছুই এখানে থাকবে না মাইনাস মাইনাস এখানে 6 কমন নিয়েছি তাহলে 2 কত থাকছে এখানে 7 থাকছে 2/7 থাকছে তা এখন এখানে বিষয় কত থাকবে দেখি আমরা এই 7/2 থেকে 5/2 যদি বিয়োগ করি তাহলে 7/2 মাইনাস আচ্ছা কমন নেওয়া মানে ভাগ দেওয়া কমন নেওয়া মানে ভাগ দেওয়া যদি আমরা কোন একটি কমন নিই যদি আমি একটু দেখাতে চাই এখানে x একটু বড় হয়ে যাবে তারপরও দেখি x² মাইনাস x মাইনাস 1 আছে যদি আমি এই বিষয়টা কমন নিই তাহলে থাকবে x মাইনাস 1/x কমন নেওয়া মানে ভাগ দেওয়া দেখো যদি এখানে যদি আমি এইভাবে রাখতাম যেখানে x² কমন নিলাম ঠিক আছে এখানে আছে x এর পাওয়ার 3 তাহলে x এর পাওয়ার যদি 3 থাকতো তাহলে আমাদের কমন লিখিত x যদি আমি এখান থেকে কমন নিতে চাইতাম x² তাহলে থাকতো 1 মাইনাস x এটা থাকতো আর দেখো একটা বিষয় আমরা জানি এইভাবে তো এটা কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া কমন নেওয়া ভাগ দেওয়া এর আগে যে বিষয়টা আমি লিখলাম যদি একটু দেখে দিতে চাই ওখান থেকে এটা দেখান তো আসলে x² মাইনাস 1 তো x যদি কমনই থাকে x মাইনাস 1/x দেখো ভাগ দেওয়া এখন এই যে ভাগ দেওয়া 1/x ভাগ আকার আছে যদি 1 এর সাথে আমি xটা গুণ আকার লিখি তখন পার্টটা কি হয় মাইনাস হয়ে যায় ঠিক এখানে মাইনাসটা হবে এইভাবে যেহেতু বেজ একই রকম ভাগ আকার থাকলে পারে পরে কি হয় বিয়োগ হয় বা পারে পরে তাই বিয়োগ হয় তাই আমরা এখানে না বিয়োগ করছি এখানে তাহলে এখানে কত 2 আমরা জানি হর একই রকম থাকলে যা আছে উপরে তাই বসে যাবে তাহলে 2/2 কত হবে 1 মানে কি এখানে x প্লাস 4 থাকবে একবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে প্লাস কত c দেখো এই অংশটা আমি লাল রেখে দিই একটু এখানে থাকছে 5/2 আমি কমন অংশটি এভাবেই রেখে দিই এখন দেখো এই জায়গায় আমরা যদি লসাগু করতে চাই একবারই যদি লসাগু করতে চাই কত হবে 7 হবে 7x এর সাথে গুণ হলে হবে 7x মাইনাস মাইনাস 2 প্রত্যেকের সাথে গুণ হলে হবে 2x আর মাইনাস কত 8 দেখো আমরা লসাগু যদি করতে চাই তাহলে এখানে 7 বসে যাবে 7 সরাসরি x এর সাথে গুণ হলে 7x মাইনাস এখানে এই যে মাইনাস সহ 2 ভিতরের অংশে গুণ হয়ে যাবে গুণ হওয়ার পরে এটা থাকবে ফলাফল প্লাস কত c 6x আরেক লাইন করব 5/2 এখানে 7x থেকে 2x যদি বিয়োগ করি তাহলে থাকবে 5x মাইনাস কত 8 7 সব লাল কালি লিখে ফেললাম আর যাক এবার আমি লাল কালি বাদ দিয়ে দিলাম 6 আর 7 দেখো ধ্রুবকটা আমরা এইভাবে আলাদা করে নিতে পারি কোনো সমস্যা নেই যেহেতু গুণ আকার আছে 6 উপর থাকবে 7 নিচেই থাকবে x প্লাস 4 পার কত থাকবে 5/2 এখানে থাকবে 5x মাইনাস 8 আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক এইভাবে তোমরা সকল সমাধান করতে পারো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।